আসসালামু আলাইকুম। আজ সোমবার। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে। সাথে আছি আমি স্মরণী। শুরুতেই থাকছে শিরোনাম। বাংলাদেশিদের জন্য সুখবর, পলাতক কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিল সৌদি। বিমানের ঢাকা জেদ্দা ফ্লাইটে নারীকে যৌন হেনস্থা, পাইলটের বিরুদ্ধে অভিযোগ। জিসিসির শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজ ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার। রিয়াদে শুরু হলো ইউএনসিসিডি কাপ 16, মরুকরণ ও খরা সংকট নিয়ে আলোচনা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে সৌদি সরকার। দেশটিতে হুরুপ বা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। 2025 সালের 29 জানুয়ারি পর্যন্ত এই সুযোগ থাকছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। সৌদি আরবে নানা কারণে কাফিল বা স্পন্সর থেকে বিচ্ছিন্ন হয়ে যারা হুরুপ বা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের জন্য এসেছে বৈধ হওয়ার এই সুবর্ণ সুযোগ। দূতাবাসের তথ্য মতে 2024 সালের নভেম্বর পর্যন্ত যেসব প্রবাসী এই পরিস্থিতিতে রয়েছেন, তারা আগামী বছরের জানুয়ারির 29 তারিখের মধ্যে বৈধ হতে পারবেন। হুরুপ প্রাপ্তদের বৈধ হওয়ার এই প্রক্রিয়া কেবল সৌদি সরকারের অনুমোদন পাওয়া নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন হবে। তবে এর জন্য প্রবাসীদের নির্ধারিত কাগজপত্র এবং প্রাসঙ্গিক তথ্য জমা দিতে হবে। এ বিষয়ে দূতাবাস থেকে জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের সাহায্যের জন্য বিভিন্ন তথ্য সেবা চালু রাখা হয়েছে। প্রবাসীরা দূতাবাসে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা নিতে পারবেন। প্রবাসী ভাই বোনদের দেশে থাকা স্বজনদের জন্য আকর্ষণীয় উপহার বক্স নিয়ে আসছি আমরা। সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির পণ্য পৌঁছে দিব আপনার প্রিয়জনের হাতে। আপনার ভালোবাসার প্রকাশ হোক প্রবাসী শপের মাধ্যমে। বিজয় দিবস ও প্রবাসী দিবসের মাস ডিসেম্বরে যাত্রা শুরু করছি আমরা। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বিমান বাংলাদেশের সৌদিগামী ফ্লাইটে নারী কেবিন ক্রুকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে পাইলটের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, গত 10 নভেম্বর বিজি 135 নম্বর ফ্লাইট ঢাকা চট্টগ্রাম জেদ্দা অপারেট করেন ওই নারী কেবিন ক্রু। ফ্লাইটে অপারেটিং পাইলট ছিলেন মুনতাসির ও আবেদ। ফ্লাইটের মাঝামাঝি সময় তারা ওই নারী কেবিন ক্রুকে ককপিটে ডাকেন। কুশল বিনিময়ের এক পর্যায়ে পাইলট আবেদ তার সঙ্গে অপেশাদারমূলক কথাবার্তা বলেন। পরবর্তী সময়ে ককপিটের দরজার সামনে তাকে একা পেয়ে জোরপূর্বক হ্যান্ডশেকও করতে চান। পরে গত 12 নভেম্বর ফিরতি বিজি 236 জেদ্দা সিলেট ঢাকা ফ্লাইটে এই কেবিন ক্রুর ওয়ার্কিং পজিশন ছিল সামনে। এই কাজের জন্য তাকে বেশ কয়েকবার ককপিটে যেতে হয়। তখন পাইলট আবেদ কৌতুক শোনানোর ছলে তাকে বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলেন। এক পর্যায়ে আবেদ লিঙ্গ পরিবর্তন ও ধাতু নিয়ে কুরুচিপূর্ণ এবং অশ্লীল মন্তব্য করেন। এছাড়া নোংরা দৃষ্টিতে তাকিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিও করেন বলে অভিযোগ। ওই দিন রাতে বিমানের এমডি ও সিইও বরাবর ইমেইলে পাইলট আবেদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন ওই নারী কেবিন ক্রু। অভিযোগের বিষয়ে পাইলট গণমাধ্যমকে কোনো বক্তব্য দেননি। এ বিষয়ে বিমানের এমডি শাফিকুর রহমান বলেছেন, তদন্তে অভিযোগ প্রমাণ হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির 45তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার কুয়েতের বায়ান প্যালেসে দেশটির আমির শেখ মেশালের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ওমানের ডেপুটি প্রধানমন্ত্রী সাইয়েদ ফাহাদ বিন মাহমুদ, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ, আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মানসুর বিন জায়েদ আল নাহিয়ান এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ অংশ নেন। সম্মেলনে উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য ফিলিস্তিনি সমস্যার ন্যায়সঙ্গত সমাধানের উপর জোর দেওয়া হয়।
এর পাশাপাশি একটি দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘবের উপরে জোর দিয়ে বক্তব্য রাখেন কুয়েতের আমির। সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে জিসিসির অর্থনৈতিক পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন বক্তারা। 1981 সালে আরব উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার লক্ষ্যে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাত এই 6টি দেশ মিলে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার বছরে আবুধাবিতে এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর সদর দপ্তর সৌদির রাজধানী রিয়াদে। বিজ্ঞানীরা টেকসই কৃষিকাজ এবং বন উজাড়ের বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়ার পর সোমবার সৌদি আরবে বিস্তীর্ণ ভূমির অবক্ষয় এবং মরুকরণ রোধ করার লক্ষ্যে জাতিসংঘের আলোচনা শুরু হয়েছে। আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ থিমের অধীনে সম্মেলনটি 2 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত ভূমি রক্ষা, পুনরুদ্ধার এবং খরার প্রতিক্রিয়া জানাতে জাতিসংঘ মরুকরণ প্রতিরোধ সম্মেলন ইউএনসিসিডির এই বৈঠককে জাতিসংঘ মহাসচিব অন্তোনিও গুতেরেস একটি বড় মুহূর্ত বলে অভিহিত করেছেন। 2022 সালে আইভরি কোস্টে অনুষ্ঠিত সম্মেলনে 2030 সালের মধ্যে 1 বিলিয়ন হেক্টর অবক্ষয়কৃত ভূমি পুনরুদ্ধারকে ত্বরান্বিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছিল। কিন্তু 196টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নকে একত্রিত করে গঠিত ইউএনসিসিডি এখন বলছে ক্রমবর্ধমান খরাসহ সংকট মোকাবেলায় দশকের শেষ নাগাদ 1.5 বিলিয়ন হেক্টর ভূমি পুনরুদ্ধার করতে হবে। বিশ্বের বৃহত্তম মরুভূমিগুলোর মধ্যে একটি সৌদি আরবে এই আলোচনার একদিন আগে জাতিসংঘের একটি নতুন প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে বনের ক্ষতি এবং ক্ষয়প্রাপ্ত ভূমির জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ক্ষতির স্থিতিস্থাপকতা হ্রাস করছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশিদের জন্য সুখবর, পলাতক কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিল সৌদি। বিমানের ঢাকা জেদ্দা ফ্লাইটে নারীকে যৌন হেনস্থা, পাইলটের বিরুদ্ধে অভিযোগ। জিসিসির শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজ, ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার। রিয়াদে শুরু হলো ইউএনসিসিডি কাপ 16, মরুকরণ ও খরা সংকট নিয়ে আলোচনা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।